শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, জনাব মাহবুবুল্লাহ সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত শুনছি। আমি চিন্তা করছি যে আচ্ছা আমি শুরুটা করব কিভাবে, কারণ এই জন্য এটা চিন্তা করছিলাম যে আমরা এখানে যারা উপস্থিত আছে আমরা প্রত্যেকেই শহীদ জিয়ার গঠিত রাজনৈতিক আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য। দলের সাংগঠনিক স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন জন বিভিন্ন দায়িত্বে আমরা নিয়োজিত আছি। এই মঞ্চে খুব সম্ভবত আমি যতটুকু ধারণা করতে পারি সেলিমা আপা আছেন একমাত্র। শহীদ জিয়া যখন জীবিত ছিলেন দপ্তরে বোধহয় সেলিমা আপা কাজ করতেন, কাজে সরাসরি যদি শহীদ জিয়ার সহকর্মী বলা হয় মঞ্চে একজন উপস্থিত আছেন, অন্যরা বিভিন্ন সময় হয়তো দূরে থেকে কাজ করেছেন। সামনে যারা উপস্থিত আছেন আপনারা খুব সম্ভবত অধিকাংশই মনে হয় শহীদ জিয়াকে সামনাসামনি সেভাবে দেখেননি, হাতে গোনা কয়েকজন ছাড়া। জীবিত শহীদ জিয়াকে সামনাসামনি দেখেননি কেউ কেউ, সবাই না, আমি বলেছি অধিকাংশ, মানে কমের মধ্যেও যারা আছেন তারা দেখেছেন অনেকে। প্রবলেমটা হয়েছে আমার, এই জন্য প্রবলেমটা যে আমি কোন অবস্থান থেকে কথা বলবো, কারণ উনি তো আমার পিতা। এই মুহূর্তে আমি হয়তো দলের দায়িত্বে আছি, দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আছি, ওই হিসাবে চিন্তা করলে উনি আমার নেতা, আবার আরেক দিক দিয়ে চিন্তা করলে আমি ওনার সন্তান। কাজে আমি এখন কোন অবস্থান থেকে কোন দিক থেকে বক্তব্য রাখবো এটা খুব ডিফিকাল্ট একটা বিষয় আমার জন্য, আমার কাছে মনে হয়েছে। বক্তব্যের শুরুতে যেহেতু আমি ওনার সন্তান, সেজন্য আমি আমার দুটো এক্সপিরিয়েন্স আপনাদের সামনে আমি শেয়ার করতে চাই। তারপরে হয়তো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব যে রাজনৈতিক অবস্থান থেকে, অর্থাৎ ওনার দলের একজন কর্মী হিসাবে ওনার সম্পর্কে আমার বক্তব্য আজকের এই অনুষ্ঠানে। এক্সপিরিয়েন্স প্রথম যেটি, সেটি হচ্ছে এই ঘটনাটি খুব সম্ভব 75-6 এর দিকে হবে ঘটনাটি। স্বাভাবিক সকলের বাসার বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য মানুষজন থাকে, আমাদের পাশেও মানুষজন ছিল বাসার কাজে, হাউসকিপিং সহ বিভিন্ন কাজে সহযোগিতা করার জন্য। তখন বয়স কম, স্বাভাবিকভাবেই এই বয়সে 12-13 বছর বয়সের একজন ছেলের কিরকম তখন সে মানুষের থাকতে পারে, এটা আপনার ধারণা। দুষ্ট প্রকৃতির ছেলে, যা ইচ্ছা হচ্ছে তাই করার চেষ্টা করছে, যা ইচ্ছা হচ্ছে তাই বলার চেষ্টা করছে। এবং স্বাধীনতার পর এখন যেরকম আনফরচুনেটলি দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে বুলিং হয়, তো স্বাধীনতার পর আমরা তখন ছোট, বিভিন্ন পাকিস্তানের মাত্র দিয়েছি, পাকিস্তানি বেশ কিছু শব্দ যেগুলো দিয়ে মানুষকে বুলিং করা যায়, এরকম শব্দ আমরাও শিখেছি তখন স্কুল থেকে, এরকম শব্দ। তা আমি সেরকম কয়েকটি শব্দ আমাদের বাসার যে কোনো একজন সহকারী যা ছিল, যারা কাজে সহযোগিতা, তাদের উপরে আমি সেরকম একটু বুলিং করলাম। যেভাবে হোক আব্বা জিনিসটা জানতে পারার পরে যতটুকু আমার মনে পড়ে, উনি কানটা এইভাবে ধরে টেনে আমাকে নিয়ে গেলেন। উনি যখন জানলেন ব্যাপারটা, লোকটা, ওরা যেখানে সাধারণত বসতো কাজের ফাঁকে যেখানে রেস্ট করতো, ওখানে লোকটা বসা ছিল। উনি কানটা টেনে ধরে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আমাকে বললেন যে ওকে সরি বলো। উনি আমাকে বাধ্য করলেন ওকে সরি বলার জন্য। যাই হোক, তখন মারের ভয়ে যেভাবে লোক শাসনের ভয়ে আমি তো সরি বলেছি। উপস্থিত নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, এই ঘটনাটি আমি আপনারা যে শুনলেন, আপনাদের সামনে যেভাবে আমি তুলে ধরলাম ঘটনাটা, কানটা ধরার স্টাইলটা যেটা দেখালাম, নিশ্চয়ই আপনারা খুব মজা পেয়েছেন। বাট আমি মজা দেওয়ার জন্য আপনাদেরকে ঘটনাটা বলিনি। আমি ঘটনাটা আপনাদের সামনে উল্লেখ করেছি, এটি আমাদের সামাজিক বা পারিবারিক শিক্ষার একটি বিষয় আছে এখানে। আমার কাছে 17 বছরের পরে দেশে ফেরার পরে আমি মহাসচিব সাহেবের সাথে আরো কয়েকজন সিনিয়র নেতৃবৃন্দের সাথে মাঝে সাঝে কথা প্রসঙ্গে আলাপ করেছি।
আমার কাছে মনে হয়েছে আমরা ছোটবেলায় যে পারিবারিক বা সামাজিক শিক্ষাটা পেয়েছিলাম কোথায় যেন একটা অভাব মনে হয়েছে দেশে ফিরে আসার পরে। এরকম একটা বিষয় মনে হয় অভাব আছে, কোথাও একটা অভাব। হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন যারা আছেন আপনারা এখানে। এরপরে আমি মনে করি যে এই বিষয়টিতে বোধহয় আমাদের